আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস 13 नमाज में जो कुछ पढ़ा जाता है उन सब के नाम और इबारती क्या क्या है এই সওয়ালের অর্ধেক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সওয়াল অর্থ হলো প্রশ্ন, নামাজ মে অর্থ হলো নামাজে, जो कुछ অর্থ হলো যা যা কিছু, পড়া যাতা হয় পড়া হয়ে থাকে, उन सब के नाम সেগুলোর নাম, और এবং ইবারতি বাক্যগুলো, ক্যা ক্যা হে কি কি। হে অর্থ হলো রয়েছে, কিন্তু এখানে আমরা অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বিধায় হে এর অনুবাদ করব না। কেননা আমরা জানি হে এর অনুবাদ ওই ক্ষেত্রে করতে হয় যেখানে হে এর অনুবাদ করলে অনুবাদের যে সৌন্দর্য রয়েছে সেটা নষ্ট হবে না, অর্থাৎ অনুবাদের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে এমন জায়গায় হে এর অনুবাদ করতে হয়। আর যেহেতু এখানে হে এর অনুবাদ করলে অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা এখানে হে এর অনুবাদ করব না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো সওয়ালের বাংলা হলো এই যে, নামাজে যা যা পড়া হয় সেগুলোর নাম এবং বাক্যগুলো কি কি। জবাব উত্তর, নামাজ শুরু করনে সে আখির তক। নামাজ অর্থ হলো নামাজ, শুরু করনে সে অর্থ হলো শুরু করা থেকে, শুরু অর্থ হলো শুরু, কারণে অর্থ হলো করা, সে অর্থ হলো থেকে, শুরু কারণে সে অর্থ হলো শুরু করা থেকে, আখের তক অর্থ হলো শেষ পর্যন্ত, আখের অর্থ হলো শেষ, তক অর্থ হলো পর্যন্ত। जो पढ़ा जाता है, जो অর্থ হলো যা, পড়া অর্থ হলো পড়া, যাতা হয় অর্থ হলো হয়ে থাকে, যা পড়া হয়ে থাকে, উসকে নাম সেগুলোর নাম, और এবং আলফাজ ইয়ে হায় শব্দাবলী এই যে। এখানে হের অনুবাদ যে উঠেছে, অথবা আপনি এখানে এই হের অনুবাদ নাও করলে পারেন। তখন পুরো জবের উত্তরটা হবে এরকম, নামাজ শুরু করা থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়া হয়ে থাকে সেগুলোর নাম এবং শব্দাবলী এই। এরপরে আপনি দেখলেন তো যে এর অনুবাদটা না করলে কিন্তু অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এখানে এই এই বললে এটা আপনার অসুন্দর লাগে, এই কারণে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটু আগে বলেছিলাম যে হের অনুবাদ না করলেও চলবে, কিন্তু এখন আপনারা তো বুঝতে পারলেন কেন এখানে হের অনুবাদ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারি এখানে হের অনুবাদ করা লাগবে। হের অনুবাদ না করলে এই জবের যে ইবারতটা আমরা পড়লাম সেই ইবারতের অনুবাদের যে সৌন্দর্য রয়েছে সেটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদেরকে হে এর অনুবাদ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের মনে একটা ইশকাল থাকতে পারে, তা হলো এই যে আমরা তো সওয়ালের মধ্যে পড়েছিলাম যে নামাজের মধ্যে যা যা পড়া হয়ে থাকে সেগুলোর নাম এবং বাক্যগুলো কি কি, কিন্তু উত্তর তো দেওয়া হচ্ছে শব্দ দিয়ে। উত্তর দেওয়া হচ্ছে নামাজ শুরু করা থেকে শেষ পর্যন্ত যা পড়া হয়ে থাকে সেগুলোর নাম এবং শব্দাবলী, কিন্তু প্রশ্নে চেয়েছিল বাক্য, আপনি তো উত্তর দিচ্ছেন শব্দাবলী দ্বারা। মুসান্নেফ তাহলে কি ভুল করলেন? উত্তর বলবো মুসান্নেফ রহমতুল্লাহি আলাইহি উত্তর দেওয়াতে ভুল করেননি, আপনার বোঝাতে একটু ভুল হয়েছে। তাহলে এই যে দেখুন, আমরা সকলেই জানি বাক্য একটা শব্দ দ্বারা গঠিত হয় না, বাক্য গঠিত হয় অনেক শব্দ দ্বারা। কাজেই এখানে মুসান্নেফ রহমতুল্লাহি আলাইহি যেহেতু আলফাজ ব্যবহার করেছেন, এক্ষেত্রে কোনো ইশকালাত করার সুযোগই থাকে না। কেননা বাক্য গঠন করতে হলে তো অনেক শব্দাবলীর প্রয়োজন হয়, আর অনেক শব্দাবলীর বোঝানোর জন্য আলফাজ ব্যবহার করা হয়। কেননা আলফাজ হলো লফজের জমা। এখানে ইশকালাত করা যেত যদি মুসান্নেফ রহমতুল্লাহি আলাইহি এখানে এরব বলতেন যে আওয়ার লভস ইয়ে হায়, লভস বললে ইশকাল করা যেত। কেননা সব প্রশ্নে চেয়েছে বাক্য, আপনি তো দেখছেন শব্দ দ্বারা, আর আলফাজ ব্যবহার করায় কোনো ইশকালাত করা যাবে না। কেননা বাক্য তো শব্দ মানে অনেকগুলো শব্দ দ্বারাই গঠিত হয়, আর অনেকগুলো শব্দ বোঝায় আলফাজ দ্বারা। তাহলে মোদ্দা কথা অর্থাৎ খোলাসা কথা হলো এই যে এখানে কোনো ইশকালাত করা যায় না, কেননা উত্তর বাক্য দ্বারাই দেওয়া হচ্ছে। কিন্তু মুসান্নেফ রহমতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে, বিচক্ষণ ছাত্রদেরকে চেনার উদ্দেশ্যে তিনি এই আলফাজ শব্দটাকে ব্যবহার করেছেন, এটা আমার মতামত। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, এখানে কোনো ইশকালাত চলবে না। নিচে দেখুন লেখা রয়েছে তাকবীর, মানে এখানে তাকবীর লেখা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন না। আমি একটু স্পষ্ট করি এখানে তাকবীর কেন লেখা হচ্ছে। মানে প্রশ্ন তো আমাদের করা হয়েছিল নামাজের মধ্যে যা যা পড়া হয়ে থাকে সেগুলোর নাম এবং বাক্যগুলো কি কি। তখন উত্তরে বলা হচ্ছিল যে নামাজ শুরু করা থেকে শেষ পর্যন্ত যা কিছু পড়া হয়ে থাকে সেগুলোর নাম এবং শব্দাবলী এই যে।
দেখবেন নামাজের মধ্যে অনেক কিছু পড়া হয়ে থাকে, সেগুলোর মধ্যে একটা এমন রয়েছে যেটার নাম হলো তাকবীর। আর এই তাকবীর নামাজের মধ্যে পড়া হয়ে থাকে। এখন তাকবীর কি সেটা আমাদেরকে মুসান্নিফ রহমতুল্লাহ আলাই পরিচয় করিয়ে দিবেন। প্রথমে তাকবীর দ্বারা তিনি আমাদেরকে একথা বোঝাতে চেয়েছেন যে নামাজের মধ্যে যেগুলো পড়া হয়ে থাকে সেগুলোর মধ্যে একটি হলো তাকবীর। এরপর তিনি বোঝাতে চেয়েছেন তাকবীরের পরে যেই বাংলাটা মানে যেই উর্দুটা লেখা রয়েছে আল্লাহু আকবার, এর নিচে দেখুন লেখা রয়েছে আল্লাহ সবচেয়ে বড় হয়। এই এবারত দ্বারা তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে তাকবীর কি, অর্থাৎ তাকবীরের পর আল্লাহু আকবার আরবিতে লেখা রয়েছে এবং উর্দুতেও লেখা রয়েছে। এই দুই লাইন দ্বারা তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন তাকবীর জিনিসটা কি। তাহলে আমরা বুঝতে পারলাম তিনি এখানে তাকবীর দ্বারা এই কথা বুঝিয়েছেন আমাদেরকে যে নামাজের মধ্যে যে সমস্ত জিনিস পাঠ করা হয় সেগুলোর মধ্যে একটি হলো তাকবীর। আর তাকবীর কি তা তিনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন আল্লাহু আকবার এই আরবি ইবারতটি দ্বারা, এরপর আল্লাহু আকবারের নিচে যেই উর্দু ইবারত রয়েছে সেটির দ্বারা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাকবীর, এরপর নিচে দেখুন লেখা রয়েছে আল্লাহু আকবার, এরপর নিচে দেখুন লেখা রয়েছে আল্লাহু আকবরের বাংলা কি সেটা উর্দুতে আল্লাহ সাবসে বড়া হায়। এখানে রে এর উচ্চারণটা একটু মোটা করে করতে হবে, বড়া বড়া হায় বড়া হায়। আশা করি উচ্চারণটা বুঝতে পেরেছেন। আল্লাহ অর্থ হলো আল্লাহ, সাবসে অর্থ হলো সবকিছু থেকে, বড়া হায় বড়। তাহলে আমরা বুঝতে পারলাম তাকবীরের বাংলা হলো এই যে আল্লাহ সব থেকে বড়। এরপর দেখুন লেখা রয়েছে সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন এটা তো আপনার আরবি ইবারত। এখন এই আরবি ইবারতের উর্দু তরজমা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি নিচে লিখে দিয়েছেন। দেখুন লেখা রয়েছে আয় আল্লাহ, হে আল্লাহ, हम तेरी पाकीज़गी का इकरार करते हैं। অনেকে রয়েছেন যারা বলেন পাকিজাগি, আসলে পাকিজাগি না, উচ্চারণ হবে পাকিজাগি, মানে জে এর নিচে জের হবে পাকিজাগি। আয় আল্লাহ, হে আল্লাহ, হাম আমরা, তেরি অর্থ হলো আপনার, পাকিজাগি অর্থ হলো পবিত্রতা, কা অর্থ হলো র, হাম তেরি পাকিজাগি কা অর্থ হলো আমরা আপনার পবিত্রতার একরার করতে হে স্বীকার করতেছি। একরার অর্থ হলো স্বীকার, করতে হে অর্থ হলো করতেছি। হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা স্বীকার করতেছি বা আপনার পবিত্রতার স্বীকার করতেছি। এখানে রর অনুবাদটা উঠালে অনুবাদটা সুন্দর মনে হয় না, এ কারণে আমরা রয়ের অনুবাদ করব না, আমরা অনুবাদ র ছাড়াই করব, অর্থাৎ কায়ের অনুবাদ করব না। তাহলে আমরা বুঝতে পারলাম আয় আল্লাহ হাম তেরি পাকিজাগি কা ইকরার করতে হে। এতটুকুর অনুবাদ হলো এই যে হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা স্বীকার করতেছি, আর এবং তেরি আপনার তারিফ প্রশংসা বয়ান করতে হে বর্ণনা করছি, আর এবং তেরা নাম আপনার নাম বহুত বরকত ওয়ালা হয় অনেক বরকতপূর্ণ, এবং আপনার নাম অনেক বরকতপূর্ণ। আর অর্থ হলো এবং, তেরা নাম অর্থ হলো আপনার নাম, বহুত অর্থ হলো অনেক, বরকত ওয়ালা হয় বরকতপূর্ণ, ওয়ালা হয় অর্থ হলো পূর্ণ। আর এবং তেরি বন্দেগি এবং আপনার মহত্ব বহুত অনেক, বরতার হয় সুউচ্চ। এখানে বন্দেগি দ্বারা বন্দেগি উদ্দেশ্য নয়, এখানে বন্দেগি দ্বারা মহত্ব উদ্দেশ্য, কেননা আল্লাহ তাআলার মহত্ব অনেক সুউচ্চ। আল্লাহ তাআলার বন্দেগি মানে আল্লাহ তাআলার ইবাদত করাটাও এটা অনেক সুউচ্চ বিষয়। এটা অনুবাদ করলে এটা স্কলার থেকে যায়, কি স্কলার থাকে এটা আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে। তবে আপনি এই কথা মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্দেগীর যদি শব্দ ব্যবহার হয়, আল্লাহর সাথে যদি বন্দেগীর শব্দ ব্যবহার করা হয়, তাহলে এমত অবস্থায় বন্দেগীর অনুবাদ আপনার মহত্ব হয়, মহত্ব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর তেরি বন্দেগি বহুত বরতার হয়, এতটুকুর অনুবাদ হলো এই যে এবং আপনার মহত্ব অনেক সুউচ্চ। আর অর্থ হলো এবং, তেরি অর্থ হলো আপনার, বন্দেগি অর্থ হলো মহত্ব, বহুত অর্থ হলো অনেক, বরতার হয় অর্থ হলো সুউচ্চ। আর এবং তেরে সাওয়া আপনি ব্যতীত, কই কেউ, মুস্তাহিক উপযুক্ত, নেহি এই মুস্তাহিকের পরে নেহি এর অনুবাদ করতে হবে, এই ইবাদতের অনুবাদটা একটু পরে করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আওয়ার অর্থ হলো এবং, তেরে অর্থ হলো তেরে সাওয়া অর্থ হলো আপনি ছাড়া, তেরে অর্থ হলো আপনি, সাওয়া অর্থ হলো সারা। আর তেরে সারা এবং আপনি সারা, আর তেরে সাওয়া অর্থ হলো এবং আপনি সারা, কই কেউ, মুস্তাহিক উপযুক্ত, নেহি নয়, কিসের, ইবাদত, ইবাদতের। এখানে ইবাদতের পরে একটা কে শব্দ উজ্জ্ব রয়েছে,
ইবাদত কে, তাহলে আমরা বুঝতে পারলাম আর তেরে সাওয়া কোই মুস্তাহিক ইবাদত নেহি, এবং আপনি ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত নয়। আর তেরে তেরে সাওয়া অর্থ হলো এবং আপনি ছাড়া কোই অর্থ হলো কেউ, মুস্তাহিক নেহি অর্থ হলো উপযুক্ত নয়, ইবাদত অর্থ হলো ইবাদতের। এখানে আপনি কে উজ্জ্ব মানতে পারেন অথবা নাও মানতে পারেন, কেননা কে উপযুক্ত নয় এর দ্বারাই বোঝা যায় যে এবাদতের অনুবাদ শুধু এবাদত হবে না, বরং এবাদতের এরকম অনুবাদ হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আশা করি আজকের ক্লাসটি আপনাদের উপকারে এসেছে এবং বুঝতেও পেরেছেন। কাজেই আমি আপনাদের কাছে আবেদন করতেছি এই যে আপনারা অবশ্যই দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আজকের বিষয় সম্পর্কে যদি অর্থাৎ আজকের পাঠ সম্পর্কে যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।